আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। আজকে মেবি 22 রোজা চলছে। তো নামাজ পড়ে উঠলাম, একটু ইফতার করলাম। খুবই ক্লান্ত লাগছে। আসলে শেষের রোজার দিকগুলো মনে হয় এরকমই ফিল হয়। ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে একটা পার্সেল আসলো মাত্র। এটা আমার ইনলস থেকে এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্সড করা ড্রেসটা এত সুন্দর, আমার এত বেশি পছন্দ হয়েছে। আমি ব্ল্যাক কালার ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করি, আর সেই সাথে যদি একটা হোয়াইট কালার এত সুন্দর ওড়না কন্ট্রাস্ট করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, পুরা ব্যাটে বলে মিলে গেছে পছন্দ। ক্যাটালগের এই পিকচারটা এভাবে ড্রেসটা মেক করব ভাবছি, জানি না এই শেষ সময় টেইলর আমাকে মেক করে দিবে কি না। আমি করি কি, থ্রি পিস আমার কম পরা হয়, আবার পরলে সেরকম সুন্দর থ্রি পিস হলেই পরবো, জানা তেন থ্রি পিস পরবো না। কিন্তু এই থ্রি পিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে এই ড্রেসটা আমার জন্য এসেছে। এই ক্যাটালগে যে ডিজাইন দেওয়া থাকে ওইভাবে যদি মেক করি তাহলে সবচেয়ে বেশি সুন্দর হয়, কারণ যে কোনো মডেলই চায় মডেলকেই সবচেয়ে সুন্দর যেভাবে ভালো লাগবে ডিজাইন হবে ড্রেসের, সেভাবেই কিন্তু তারা ছবিতে রাখবে। ওইটা ফলো করে মেক করলে সবচেয়ে ভালো হয়। তো আজকে প্রায় 22 রোজা, শপিংয়ে যেতে পারিনি, তাতে কি আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, এর মধ্যে আরও কিছু আনবে। দেন সব কিছু এক হলে আমি একটা আমার ঈদ শপিং ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করব। যারা যারা দেখতে চাচ্ছে তখন সবাই দেখে নিতে পারবে। আর এই কালো ড্রেসটার হাতাটা এত সুন্দর, মানে ড্রেসটা নিয়ে কোনো কমপ্লেন করার কোনো সুযোগই নেই। সব কিছু মিলিয়েই না আমার কাছে জামাটা অনেক বেশি ভালো লেগেছে। ভাবলাম যে ঈদের দিন পরবো বা ঈদের পরের দিন আমার যে গোল্ড অর্নামেন্টস আছে সেগুলোর সাথে ম্যাচ করে একটা পরে নিব আর কি। গত বছরের কিছু ড্রেস রয়ে গেছে, কিনা হয়, দেখা যায় যে আর পরে পরা হয় না, কিনা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু সময় সুযোগ করে পরা হয় না। গত বছর তো এই সময়ে আমার শাওয়াল মাসে আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছিল। এখন মনে পড়ছে যে ঈদের পরপরই তো আমার বিয়ে হয়ে গিয়েছিল আর কি। তখন শুধু আমার জন্য ইনলস থেকে ড্রেস আসেনি, মাই সিস্টার ইনলস আমাকে এই ড্রেসটা দিয়েছে। আর আমার বাবুর জন্য একটা ড্রেস এসেছে, পার্টি ড্রেস, সেটাও অনেক সুন্দর। ওই ড্রেসটা দেখার পর আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এই ড্রেসটা আমি ছোটোবেলায় এরকম কত সুন্দর সুন্দর ড্রেস যে পরতাম, আমার আব্বু এনে দিত তখন। এখন যদি আমার সাইজের এরকম ড্রেস পাওয়া যেত কতই না ভালো লাগতো। ভাবছি, আনপ্যাক করছি আর ভাবছি যে বয়স আর সময় সব কিছুর ঊর্ধ্বে। এই হেয়ার ব্যান্ডটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমি আমার মেয়ের থেকে নিয়ে পরবো ভাবছি। এর সাথে আবার এই যে দেখুন আছে একটা হেয়ার ব্যান্ড, মেবি এটা, হ্যাঁ এরকম আছে হ্যালো কিটি, এরকম হ্যালো কিটির আমার ডল আছে এখনও। আর আমার একটা লাইফের ফার্স্ট একটা হ্যান্ডসেট ছিল, আমার কাকু যান ইটালি থেকে পাঠিয়েছিল হ্যালো কিটির, ওইটা দেখে মনে পড়লো। এই যে কত সুন্দর এই কালারটা যেরকম সুন্দর, ড্রেসটাও অত সুন্দর। আমার বডির শেপের বা সাইজের যদি এরকম ড্রেস পাওয়া যেত কতই না আরও বেশি সুন্দর লাগতো। কত সেলিব্রিটিরা পরে না, বা কত মডেলরা পরে। এটা আমার মেয়েকে ঈদের দিনে আমি পরাবো, তারপর একটা সুতি ড্রেস ওর জন্য কিনবো, সেগুলো তখন পরাবো আর কি। ওর ড্রেসও কেনা হচ্ছে। আমার তো এবছর পুরো হাত পা বাঁধা, যাওয়ার কোনো সুযোগই নেই মার্কেটে। আমার হাজব্যান্ডের চয়েস অনেক বেশি ভালো, তার পছন্দ আমার পছন্দ 19-20ও না, পুরো 20-20 শপিংয়ের ক্ষেত্রে। এই ড্রেসটা আমি গত ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু ডিটেলস দেখাতে পারিনি। অনেকে দেখতে চেয়েছে কমেন্ট করে যে ফুল ড্রেসটা একটু দেখি। এটা আসলে একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস। এটা আমার আম্মু আমাকে দিয়েছে, তার জন্য কিনেছে, আমার জন্য একটা দিয়েছে আর কি। এটা ঈদের পরে বানাবো, এখন আর তাড়াহুড়ো করে কোনো কিছুই বানাবো না। আর শোয়েব যে আমাকে দিয়েছে কিছু ড্রেস, ওগুলা আমি আস্তে ধীরে টেলার্সে বানাবো। একটা এখন
বানাতে দেব, যেহেতু পরিচিত টেলার্স তো বললেই বানিয়ে দেবে। এটা মনে হয় পেঁয়াজ কালার নাকি অনিয়ন, পেঁয়াজ অনিয়ন কালার মেবি, হালকা পিঙ্কও না, কালারটা খুব ইউনিক। আপনারা কি ঈদের কি শপিং করলেন, কে কি ঈদের শপিং করতে পারলেন, বা কার কীরকম বাজেট ছিল? মেয়েদের আইটেমের মধ্যে সবচেয়ে কী ভালো লাগে চাইলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই দিতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ডেইলি ব্লগগুলোতে সবার সাথে কমিউনিকেশন বা কানেক্ট থাকতে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মোটেও বোর ফিল করি না। যারাই আমাকে কমেন্ট করে আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু ট্রাই করি। এদিকে আমার হাজব্যান্ড একটু বিকালে একটু বাইরে গিয়েছে, এখন দেখি যে আমার জন্য 3টা সানগ্লাস এনেছে। একটা আমি তাকে দিয়েছি, বললাম যে হারিও না। তার আবার খুব মিনিটে মিনিটে সানগ্লাস, তারপর মানি ব্যাগ, এগুলো খুব হারিয়ে ফেলে, রাখতে পারে না। এখানে এই সানগ্লাসটা, এরকম একটা সানগ্লাস আমার ভাইয়া আমাকে দিয়েছিল। আমার ভাইয়া ইউএসএতে থাকে, ওইখান থেকে আমার জন্য এনেছিল আর কি। ওইটা খুব মনে পড়ছে এখন। ভাইয়া অনেক দূরে, অনেক দিন দেখি না, মন অনেক খারাপ লাগে, অনেক দিন দেখা হয় না ভাই বোনের। আসলে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, জীবন নিয়ে ব্যস্ত। তো এই সানগ্লাস আমার গ্রিনটা ভালো লেগেছে, দুইটাই আমার এই গ্রিনটা খুব ভালো লেগেছে আর কি। আরেকটা ছিল ওইটা ব্ল্যাক আর গ্রিন মিক্সড করা, ওইটা শেপ নিয়ে গিয়েছে আর কি, বাইরে পরে যাবে, সবসময় পরবে। আরে আমার বাবুটা, আমার মেয়েটা জানেই না তার জন্য কত সুন্দর ড্রেস এসেছে, কত অবুঝ। 2 মাস হলো আমার মেয়ের, আলহামদুলিল্লাহ। সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই যে কত সুন্দর লাগছে ও তাকে, এই হেয়ার ব্যান্ডটা। এই কার্টুনটার নাম কি জানি ছিল, ছোটোবেলায় দেখতাম, সিন্ড্রেলা না কি জানি একটা ছিল জানি। এই কার্টুনটা খুব দেখতাম আগে। এখনও টিভি চ্যানেলে এইসব কার্টুন মেবি হয়, কিন্তু বাচ্চারা এখন খুব মোবাইলের প্রতি খুব ফ্যাসিনেশন তাদের। আমরা তো টেলিভিশনের যুগের মানুষ, সেই মিনা কার্টুনের সময়ের মানুষ আমরা। সানগ্লাসটা দেখলাম ট্রায়াল দিয়ে, না বেশ ভালোই লাগছে, যদিও আমি ক্যামেরার সামনে কখনো আসি না এখনও সেভাবে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। রোজার মাস, একটু আল্লাহ কালামের নাম নেই, একটু তসবিহ পড়ি, ভাবছি যে একটু তসবিহ পড়ি। সবসময় তো দুনিয়া নিয়েই আমরা সবাই অনেক ব্যস্ত থাকি, যেটা ঠিক না। পৃথিবীতে এসেছি যে কারণে, সেই কাজটাই আগে ঠিকমতো করি, তারপর বাকি সব কিছু আয়োজন, সব কিছু নিয়ে ব্যস্ততা। আমার বারান্দার এখানে দাঁড়াতে আমার অনেক বেশি ভাল লাগে। অবসর সময় আমি এখানে প্রায় দাঁড়াই, রাতে আবার দাঁড়াতে আমার ভয় লাগে। ক্লোজেটটা না খুব বেশি এলোমেলো অগোছালো হয়ে গিয়েছে আমার ক্লোজেটটা। বাবুকে সামলাতে, আমার মেয়ে হিমাকে সামলাতেই আমি খুব টায়ার্ড। ভাবলাম যে কিছু ড্রেস, এগুলো আজকে আমার ক্লোজেট থেকে, ওয়ারড্রপ থেকে সব নামিয়ে সুন্দর মতো আবার সাজিয়ে রাখবো। এটা আমার সেই স্কুল লাইফের হ্যাবিট। আমি সব গোছানো কাজ, সব কিছু এলোমেলো থাকবে, এগুলো আমার একদম ভালো লাগে না। এই জামাটা, এই ড্রেসটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল, উপরেরটা বিয়ের আগে আমার জন্য এনেছিল। বিয়ে যখন ঠিক হবে তখন মানে আমাকে দেখে সে অনেক বেশি পছন্দ করেছিল, তখন এই ড্রেসটা আমার জন্য এনেছিল আর কি। এটা আমি আনজারা থেকে নিয়েছিলাম। এই ড্রেসটা আমার পরা হয় না, 1বার কি 2বার পরা হয়েছে। আমার প্রত্যেকটা ড্রেসই 1বার কি 2বার, এর বেশি পরা হয় না। আসলে যাওয়ার জায়গায় বা কোথায় ঘুরতে যাওয়া খুব বেশি হয় না। তো এখন মনে হয় বিয়ে হয়েছে, এখন আস্তে আস্তে অনেক জায়গায় যাব 2জন মিলে। আগে স্টুডেন্ট লাইফ ছিল, তখন ভার্সিটি টু বাসা, বাসা টু ভার্সিটি, এর বেশি খুব কোথাও ঘটা করে ঘুরতে যাওয়া হতো না। এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ। এটা আমি কোথা থেকে নিয়েছিলাম আমার মনে পড়ছে না। ড্রেসটার ওড়নাটা যেমন সুন্দর, কাতান ওড়না, ড্রেসটাও রেড আর হোয়াইটের মধ্যে অনেক বেশি ভালো লাগে। এটা একটা গারারা সারারা যে ড্রেস আছে না, ওইরকম। এই জামাটা কেন জানি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। সেদিন আমি যখন ক্লোজেটটা ওপেন করলাম তখন
দেখে সে বলল যে ড্রেসটা কোথা থেকে নিয়েছো, ওই ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে। ড্রেসটা খুব রিজনেবল প্রাইসে তখন কিনতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ এখনও আমার ড্রেসটা গায়ে লাগে, পরতে পারি ইজিলি। এই টপসটা আমি টপস পরতে সবচেয়ে বেশি পছন্দ করি, ইয়েলো থেকে নিয়েছিলাম। এই টপসটাও আমার অনেক পছন্দ। আমার যেহেতু আলহামদুলিল্লাহ মেয়ে বাবু হয়েছে, আমি অনেক বেশি হ্যাপি। আমার অনেক ড্রেসই আছে যেটা আমি এখনও পুরো নতুন, আমি 6-7-এ পরতাম, সেই ড্রেস এখনও আছে, মনে হয় যে মাত্র শপিং মল থেকে কিনে আনা হয়েছে এরকম নিউ। সেগুলো রেখে দিয়েছি, আমার মেয়েটা একটু বড় হলে ওকে পরতে দেব, সে পরবে। সাত সকালে ঘুম থেকে উঠে গেছে, ঘুমাবে না সে, আর কোলে নিয়েই সব পুরো ক্লোজেটটাকে অর্গানাইজ করছে আর কি। এলোমেলো একদমই ভালো লাগছে না ইদানিং। টপসগুলো সব একসাথে রাখবো, থ্রি পিসগুলো একসাথে রাখবো, আর একটু গর্জিয়াস যে ড্রেস সেগুলো আলাদা রাখবো। হিজাব যেহেতু পরি, বোরখা যেহেতু পরি, হিজাবি নারী আমি। অনেক হিজাব কালেকশন আমার, এমন কোনো কালার নেই যে আমার নেই হিজাব, সব কালারের আলহামদুলিল্লাহ হিজাব আছে। আবার যখন ঈদের ড্রেস কিনি বা অন্য সময় ড্রেস নেওয়া হয়, বোরখা নেওয়া হয়, ম্যাচ না হলে আবার কোনো না কোনোটা ম্যাচ হয়ে যায়, আবার না ম্যাচ হলে আবার কিনে নেই। এর মধ্যে আমার বিয়ের সময় একটা 3 পিস শোয়েব আমাকে দিয়েছিল, একবার পরা, এটাও আমার একবার কি দুইবার পরা হয়েছিল। কক্সবাজার যখন হানিমুনে গিয়েছিলাম না, তখন নিতে চেয়েছিলাম ড্রেসটা, পরে আর মনেই ছিল না, পরে আর নেওয়া হয়নি। এটা সারারা ড্রেস, এটা 2 বছর আগে নিয়েছিলাম। এই কালারটা আমার ভালো লেগেছিল। আর আমার হাজব্যান্ড শোয়েবের এটা কোট, কি কোট জানি বলে ছেলেরা, এটা বিয়ের সময় হলুদের সময় পরে এসেছিলো, আমার কাছে রাখতে দিয়েছে। আর আমি এরকম একটা ছোট ঝুড়ি, এটা আমি আরএফএল থেকে, বেস্ট বাই থেকে কিনেছিলাম। আমার যে ইনার আছে, হেড ইনার যেগুলো হিজাবের নিচে পরি, সেইখানে এগুলো আলাদা করে সুন্দর মতো রাখি, তাহলে খুব বেশি মেসি হয় না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ক্লোজেটটা সকল ড্রেস আমি গুছিয়ে ফেলেছি। ন্যাপথলিন দিয়ে রাখবো, তাহলে হবে কি ড্রেস ভালো থাকবে। বেডেও মাঝে মাঝে দেই ন্যাপথলিন, বালিশ পিলোর নিচে ন্যাপথলিন দিই, তাহলে ভালো লাগে। তেলাপোকা না হলে ড্রেস সব নষ্ট করে ফেলবে, এতদিনে সবই যেত আমার। ন্যাপথলিন দিলে ড্রেস ভালো থাকে। আর রেগুলার ওয়ারের জন্য বাসায় তো সবসময় টি শার্টই আমি বেশি প্রেফার করি। অডের এই 2টা টি শার্ট আমার অনেক বেশি পছন্দ। এই 2টা টি শার্ট আমার খুব বেশি পরা হয়, যেমন পরি আবার তেমন যত্ন করেও রেখে দেওয়ার ট্রাই করি। আমি যেহেতু সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম, এই যে আমার সিটি কলেজের একটা টি শার্ট গেঞ্জিগুলো গোছানোর সময় পড়ে গেল চোখে, এটাও সুন্দর মতো রেখে দিয়েছি। স্টাডি ট্যুরে গিয়েছিলাম, সেই সময় এই টি শার্টটা সবাইকে একটা করে দিয়েছিল। আর মিনিসোর থেকে এই ডলটা আমি আমার বাবুর জন্য রাখবো, সে বড়, আর একটু বড় হলেই তাকে এটা দিয়ে দেবো। আমার হাজব্যান্ড বলে, না থাক, এটা আমি তোমাকে দিয়েছি, তোমার কাছেই না রাখো, মেয়েকে আমি আবার ড্রেস দেব, সরি ডলটা, এরকম ডল আমি আবার কিনে দেব তাকে। এই যে দেখতে দেখতে পুরা ক্লোজেটটা গুছিয়ে ফেললাম। এটা আমার আরেকটা রুম, এইখানে আমার আরেকটা ক্লোজেট আছে, এইখানে সকল ড্রেস, আমার কোট, তারপর শাড়ি, টপস, এগুলো আমি এখানে রাখি, ওইখানে জায়গা হয় না। আমার আম্মু বলে, সারা ঘর ভরে তোমার ড্রেস, ড্রেস আর ড্রেস, আর ড্রেস কিনতে চাও না। আমিও নিজের সাথে নিজে প্রমিস করি, না ড্রেস কিনবো না, আবার ঈদ আসলে বা কোনো অকেশনে আবার না কিনে পারি না। এই যে এগুলো আমার ব্লেজার, আমার অনেক পছন্দের ব্লেজার। আর পার্টি ওয়ার শাড়ি একটা এই যে নামিয়েছি, এটা ইন্ডিয়ান অরিজিনাল কাতান, চেন্নাই থেকে 2024-এ কিনেছিলাম। এইটা কলাপাতা, এই শাড়িটা আমার মেহেদি নাইটের শাড়ি। এগুলো তো বসন্ত টসন্তর সময় কেনা হয়েছিল আর কি। রেড শাড়িটাও তাই, এটা মনে হয় 16 ডিসেম্বরের জন্য কিনেছিলাম। এই ব্লুটা আর হচ্ছে এই গ্রিনটা, এই 2টা শাড়ি, এটাও আমি চেন্নাই থেকে 2টা নিয়েছিলাম। চেন্নাই থেকে অনেক শাড়ি এনেছিলাম গত 2 বছর আগে।
একটা শাড়ির অনেক সুন্দর শপিং মলই আছে, পুরো শাড়ি একতলা থেকে পুরো 5 ফ্লোর পর্যন্ত পুরো শাড়ির মার্কেট ছিল এটা। এই শাড়িটার ব্লাউজটা আমার অনেক ভালো লাগে, এটার সাথে ম্যাচ করে সুন্দর মতো বানাতে পেরেছিলাম। একদিন বার্থডেতে একদিন পরেছিলাম আর কি। এখানে আমি এভাবে রাখবো, তাহলে হ্যাং করে রাখলে শাড়ি বলে সবচেয়ে বেশি ভালো থাকে। একবার আমি আব্বু আম্মু গিয়েছিল ইন্ডিয়াতে, তখন আমি যেতে পারিনি, তখন আমার জন্য এই লেহেঙ্গাটা এটা তারা এনেছিল আর কি। ভাইয়ের বিয়ের সময় এই ড্রেসটা কিনেছিলাম, কিছুক্ষণ থেকে ভালো প্রাইস দিয়েই কিনেছিলাম, কিন্তু এটাও দুর্ভাগ্যবশত 2-1বারই পরা হয়েছে। কিন্তু আমার ড্রেস খুব যত্নে থাকে, আমি শুধু ড্রেস না, আমার সকল জিনিসগুলো আমি অনেক বেশি যত্নে রাখি, সহজে নষ্ট হয় না। ক্যান ইউ ইমাজিন, আমি 5-6-এর জিনিসগুলো এখনও আমি সুন্দর মতো রেখেছি, দেখলে মনেই হবে না যে এত আগের জিনিস। আমার এখনও ইউজ করতে পারি আমি, কিছু কিছু ছোট ছোট অর্নামেন্টস ড্রেসও আছে। এটা বোরখা, আমার এই বোরখার সাথে প্যান কাটিং করে আমি একটা পাজামা বানিয়েছিলাম, আর এখানে একটা পকেট দিয়েছি কিছু রাখতে সহজ হবে আর কি। এই তো এই ক্লোজেটটাও আমি অর্গানাইজ করে ফেলেছি। আর হাজব্যান্ডকে বললাম যে আজকে সারাদিন দেখো এই ড্রেস ড্রেস এগুলো গোছাতে গোছাতে আমি খুব বেশি টায়ার্ড। সে তখন বলল যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার আজকে রান্না করতে হবে না, আমি বাড়ি থেকে অনেকগুলো খাবার আনবো, সেটা আমরা ডিনার করতে পারবো, সেহরিতেও খেতে পারবো, আমার সব পছন্দের খাবার। এটা প্রন কারিটা অনেক বেশি মজা ছিল। কাচ্চি তো আমি সব সময় অনেক পছন্দ করি, ফ্রাইড রাইসও তো কম না। আমার যা যা খাবার পছন্দ, বেচারা এত কষ্ট করে এত দূর থেকে আমার জন্য এই যে দেখুন এই খাবারগুলো পরে রাতে এনেছে। আর ওইখানে ছিল ডোরি ফিশ, ডোরি ফিশটা অনেক ভালো লাগে আমার কাছে, এটা মনে হয় ফ্রাই করেছিল তারা আর কি। পরে আম্মুকে বললাম যে তোমরাও খাও, আব্বুকে একটু দাও। আর এটা 2 বাটি ছিল হালিম, এটা নেহারি স্টাইলে করেছিল আর কি। এটা মাটন ছিল না, বিফ ছিল, সরি বিফ ছিল। আর এই ছিল আমার ব্লগ। আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখার মাত্র সাথে সাথে লাইক দিয়ে শুরু করে দিন, তাহলে আরও অন্যরাও দেখতে পারবে আর কি। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই তো খুব টায়ার্ড লাগছে, রোজার মাস, সবাই ভালো থাকবেন। একটু চাউমিন ট্রাই করি, চাউমিন খেতে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু রোজার মাস চলে যাচ্ছে, ইবাদত নিয়ে খুব ব্যস্ত থাকুন, কারণ সব কিছুতেই ডাবল ডাবল সোয়াব, তাই না? এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।